যখন ইমাম হুসাইন কারবালার ময়দানে তাঁবু বানিয়ে আশ্রয় নিলেন, তখন ইয়াজিদের সেনাপতিরা চতুর্দিক থেকে আপনাদেরকে ঘিরে নিয়েছিল। ইয়াজিদের সেনাপতির সংখ্যা হাজারের উপরে ছিল, যাদের কমান্ডার উমার বিন সাআদ ছিল। আর ইমাম হুসাইনের সেনাপতি শুধুমাত্র 72 জন ছিলেন। তিনার কমান্ডার হজরত আব্বাস আলামবারদার ছিলেন। 7 মুহররম 61 হিজরিতে ইবনে জিয়াদ উমার বিন সাআদকে বলল, ইমাম হুসাইন এবং তার সঙ্গীদেরকে এক ফোঁটাও পানি পান করতে দেবে না। ইবনে হাজ্জাজকে বলে 500 মানুষকে ফোরাত নদীতে পাহারা লাগিয়ে দিল, যাতে ইমাম হুসাইন এবং তিনার সাথীরা পানি পান করতে না পারে। 7 মুহররম যখন ইমাম হুসাইনদের পানি শেষ হয়ে গিয়েছিল আর ফোরাত নদীর পানি বন্ধ করে দিয়েছিল, পিপাসায় সবাই কান্না করছিল, ছোট ছোট বাচ্চারা পানির জন্য চিৎকার করছিল। এই দৃশ্য দেখে ইবনে আব্বাস সহ্য করতে পারছিলেন না। তিনি ইমাম হুসাইনের কাছে অনুমতি নিয়ে ফোরাত নদীর পানি আনতে গেলেন। আপনি এবং আপনার সেনাকে নিয়ে পানির জন্য হেঁটে হেঁটে যাচ্ছিলেন। আমার বিন হাজ্জাজের সঙ্গে কথা বলার জন্য নাফে বিন হেলাল মুরাদি গেলেন। তখন আমার বিন হাজ্জাজ বলল, তুমি এখানে কেন এসেছো? তখন তিনি বললেন, আমরা সবাই খুবই পিপাসার মধ্যে আছি, আমাদেরকে একটু পানি দাও। তখন তারা পানি দিল না। তখন হজরত ইবনে আব্বাস বললেন, ছোট ছোট ছেলেরা পানির জন্য পিপাসায় ছটফট করছে, আর তোমরা পানি দিচ্ছ না? যখন তোমরা মৃত্যুবরণ করবে, তখন তোমরা কিয়ামতের দিন আমার নানা জান হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি মুখ দেখাবে? তখন কুফাবাসীরা উত্তর দিয়ে বলল, যদি পুরো পৃথিবীতে পানিতে পরিণত হয়ে যায়, তবুও তোমাদেরকে এক ফোঁটাও পানি দেব না। যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইন ইয়াজিদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত পানি দেব না। জালিমের এই কথা শুনে তিনি রেগে গেলেন আর বললেন, ইমাম হুসাইন মাথা কেটে দেবে, তবুও বাতিলের সামনে মাথা ঝোঁকাবে না। তারপর ইবনে আব্বাস বাঘের মতন গর্জন করে তাদের উপরে তালোয়ার চালাতে লাগলেন আর অনেক শত্রুকে মৃত্যুর ঘুম ঘুমিয়ে দিলেন। আর ফোরাত নদীর কাছে চলে গেলেন, একটি মাস্কিজাতে পানি ভরে নিলেন। এক হাতে পানি নিয়ে যেমনই পান করতে যাবেন, ওই সময় ছোট ছোট বাচ্চাদের কথা মনে চলে আসলো। আর আপনি পানি পান করলেন না আর বললেন, আমি কিভাবে পানি পান করব? আর ওইখানে আমার ভাই হুসাইন, আলী আসগার, যারা পানির জন্য ছটফট করছে, আর আমি এইখানে পানি পান করব? না, আমি পানি পান করব না। আপনি পানি মাস্কিজাতে ভরে বাম ঘাড়ে নিয়ে ওইখান থেকে ফিরে আসছিলেন। তখন ইয়াজিদের সেনারা বলছিল, একে যেতে দেবে না, যদি এ পানি নিয়ে তাঁবুর কাছে চলে যায়, তাহলে আমরা হুসাইনের কাছ থেকে বাঁচতে পারবো না। যখন শত্রুরা আপনাকে চতুর্দিক থেকে ঘিরে নিল, তখন আপনি সবাইকে মৃত্যুর ঘুম ঘুমিয়ে দিতে লাগলেন। যখন আপনি তাঁবুর দিকে ফিরে যাচ্ছিলেন, তখন এক ব্যক্তি, যার নাম জারারা ছিল, পিছন দিক থেকে ধোঁকা দিয়ে আপনার একটা হাত কেটে শরীর থেকে আলাদা করে দিল। তারপর একটা হাতে পানির মাস্কিজা এবং তালোয়ার নিয়ে শত্রুকে ফানা করছিলেন। আপনার ডান হাত কেটে ও শরীর থেকে আলাদা করে দিল। তারপরে পানির মাস্কিজাকে দাঁতে ধরে নিয়ে আসছিলেন। একজন এমনভাবে তীর চালালো যে মাস্কিজাতে লেগে ছিদ্র হয়ে পানি পড়ে গেল। তারপরে হজরত আব্বাসকে চতুর্দিক থেকে ঘিরে নিয়ে আপনাকে চোট দিতে লাগলো। আপনি ঘোড়া থেকে মাটিতে পড়ে গেলেন আর চিৎকার করতে লাগলেন, হে আমার ভাই, আমি পানি আনতে পারলাম না। ইমাম হুসাইন দৌড়াতে দৌড়াতে এসে দেখলেন হজরত আব্বাস আলামবারদার রক্তে রক্তপাত হয়ে গিয়েছেন আর তিনি শহীদ হয়ে গিয়েছেন। তো কমেন্টে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অবশ্যই লিখবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।